প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে বেদ পাঠশালা অনুষ্ঠানে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা পুরাতন নিয়মের গৌণ ভাওবাদীদের বইগুলি অধ্যয়ন করছি এবং নহুম ভাওবাদীর পুস্তকটি অধ্যয়ন শুরু করতে চলেছি। আসুন এখন দেখি এই পুস্তকটি কিভাবে শুরু হয়েছে। নিনবী বিষয়ক ভাববাণী, ইলকোশীয় নহুমের দর্শন পুস্তক। সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি প্রতিফলদাতা। সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশালী। সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেন, আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করেন। সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান, এবং তিনি অবশ্য পাপের দণ্ড দেন। ঘূর্ণবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ, মেঘ তাহার পদধূলি। সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার শরণ লয় তিনি তাহাদিওকে জানেন। কিন্তু তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংহার করিবেন এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়াইয়া দিবেন। তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে কি চিন্তা করিতেছ? তিনি একেবারে শেষ করিবেন, দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না। হে জিহুদা, আমি তোমাকে নত করিয়াছি, আর নত করিব না। এক্ষণে আমি তোমার স্কন্ধ হইতে তোমার জোয়ালি ভাঙিব ও তোমার বন্ধন ছেদন করিব। আর হে নিনবী, তোমার বিষয়ে সদাপ্রভু এই আজ্ঞা করিলেন, তোমার নামীয় বীজ আর উক্ত হইবে না। আমি তোমার দেবালয় হইতে খোদিত ও ছাঁচে ঢালা প্রতিমা উচ্ছিন্ন করিব। আমি তোমার কবর প্রস্তুত করিব, কেননা তুমি পামর। দেখো, পর্বতগণের উপরে তাহারই চরণ, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে। হে জিহুদা, তুমি আপন পর্ব সকল পালন করো, আপন মানত সকল পূর্ণ করো, কেননা পাষণ্ড আর তোমার মধ্যে যাতায়াত করিবে না, সে সর্বতোভাবে উচ্ছিন্ন হইল। এই নহুম ভাওবাদীর পুস্তকটির বিষয়েই অনেকেই খুব একটা আগ্রহ দেখান না, কারণ তারা মনে করেন যে এই পুস্তকটি অধ্যয়ন করার পক্ষে খুবই বিরক্তিকর। আপনারা হয়তো এই পুস্তকটি আকর্ষণহীন মনে হতেই পারে। যাই হোক, এখন আমি আপনাকে নহুম ভাওবাদীর বিষয়ে কিছু ঐতিহাসিক তথ্যাবলী দিতে চাই, যা আপনাকে এই পুস্তকটির মূল উপদেশটি বুঝতে এবং সেখান থেকে আপনার নিজের জন্য আধ্যাত্মিক আবেদন দেখতে সাহায্য করবে। এই পুস্তকটি আমাদেরকে সেই শহরে আবার ফিরিয়ে নিয়ে যায় যেখানে জোনা ভাওবাদী প্রচার করেছিলেন। জোনা ভাওবাদী খ্রিস্টের জন্মে প্রায় 785 বছর আগে এই নিনবী শহরে প্রচার করেছিলেন। আমরা জোনা ভাওবাদীর পুস্তকটি অধ্যয়নের সময় দেখেছি যে আত্মিক ক্ষেত্রে জাগরণের ইতিহাসে সবথেকে বড় ঘটনা ঘটেছিল সেই নিনবীতে, যখন জোনা ভাওবাদী সেখানে মন ফিরানোর কথা প্রচার করেছিলেন। আপনি যখন নহুম পুস্তকটি অধ্যয়ন শুরু করবেন, তখন বুঝতে পারবেন যে এই পুস্তকটি জোনা ভাওবাদীর সময়ের প্রায় 150 বছর পর লেখা হয়েছিল। জোনা ভাওবাদীর প্রচার কার্যের কিছু বছরের মধ্যেই সেই নিনবীবাসীরা আবার মন পরিবর্তন করেছিল, কারণ সেই প্রচারের প্রায় 60 বছর পর অসুরিয়ারা ইসরায়েলের উত্তর রাজ্য অধিকার করেছিল। এই অসুরিয়ারা ভয়ঙ্কর নিষ্ঠুরতা ও বর্বরতার সঙ্গে সমস্ত পৃথিবীকে জয় করার চেষ্টা করছিল, এবং এই নির্মমতার মধ্যে দিয়ে তারা পৃথিবীতে সবথেকে শক্তিধর দেশরূপে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছিল। উত্তর রাজ্য ও তার রাজধানী সমরিয়ার পতনের প্রায় বেশ কিছু বছর পর ঈশ্বর এই নহুম ভাওবাদীকে একটা দর্শন দিয়েছিলেন। এই দর্শন সেই নিনবী শহর সম্পর্কিত ছিল। এই নিনবী শহর খুবই সুন্দর একটি শহর ছিল, তাকে সমস্ত পৃথিবীর রানী বলা হতো। ঈশ্বর নহুম ভাওবাদীকে দর্শনের মধ্যে দিয়ে বলেছিলেন যে নিনবী শহরের পতন হতে চলেছে। এই পুস্তকের 3টি অধ্যায় নহুম ভাওবাদীর এই দর্শন সংক্রান্ত প্রচার লিপিবদ্ধ করা আছে। প্রথম অধ্যায়ে নিনবীর শেষ বিচারের কথা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে এই শেষ বিচারের ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং তৃতীয় অধ্যায়ে এই শেষ বিচারের পক্ষ সমর্থন করা হয়েছে। পবিত্র শাস্ত্রে আমরা নিনবী শহরের পতনের বিষয়ে ভবিষ্যৎবাণী দেখতে পাই। নহুম ভাওবাদীর এই ভবিষ্যৎবাণীর প্রায় 23 বছর পর নিনবী শহরের পতন হয়। নহুম ভাওবাদী যখন ইহা প্রচার করেছিলেন, তখন সেখানকার লোকেরা তার প্রচার উপেক্ষা করেছিল, কারণ নিনবীর মতো মহান শহরের পতন হতে পারে তা তারা চিন্তাই করতে পারেনি। এই নিনবী শহরটি 2টি নদীর উপর স্থাপন করা হয়েছিল, এবং বলা হতো যে একমাত্র এই 2টি নদীর কোনো একটা যদি কখনো এই শহরের বিপক্ষে যায়, কেবলমাত্র তখনই এই শহর ধ্বংস হতে পারে। নহুম ভাওবাদী বলেছিলেন যে এই শহর প্লাবনকারী বন্যার দ্বারাই ধ্বংস হবে, আর এই ভবিষ্যৎবাণী 23 বছর পর ইহা সত্য প্রমাণিত হয়েছিল। এখন এই নহুম ভাওবাদী সম্পর্কে জানতে গিয়ে আমরা আবিষ্কার করি যে তার সম্পর্কে খুব অল্পই জানা সম্ভব। তার সময়কাল আমরা কিছুটা আন্দাজ করতে পারি, কারণ তিনি নোয়ামনের ধ্বংসের কথা উল্লেখ করেছিলেন, যা আজকের দিনে থেবস বলা হয়।
আর ইহা খ্রিস্টের জন্মের প্রায় 663 বছর আগে ঘটেছিল। নিনবী শহরের পতন হয়েছিল খ্রিস্টের জন্মের প্রায় 607 বছর আগে। বিভিন্ন পণ্ডিত ব্যক্তি বলেন যে নহুম ভাওবাদী এই দুইটি ঘটনার মধ্যবর্তী সময়ে তার সেবা কাজ করেছিলেন, অর্থাৎ তিনি যিশায় ভাওবাদী সমসাময়িক ছিলেন। তার বাসস্থান সম্পর্কে দুটি ভিন্ন মত আছে। অনেকে বলেন নিনবী শহরের কাছেই এলকোশ বলে একটা জায়গায় তিনি বসবাস করতেন এবং তার কবরও সেখানে আছে। যাই হোক, গালিল সাগরের উত্তরে কপরনাহুম নামক একটা শহর ছিল। যীশুখ্রিস্ট যদিও নাসরতীয় ছিলেন, কিন্তু তিনি নিজের শহর নাসরত ছেড়ে এই কপরনাহুমকে তার দ্বিতীয় বাসস্থান করেছিলেন। সাধু মার্ক তার সুসমাচারে বলেছেন যে কপরনাহুমে যীশুখ্রিস্টের একটি নিজস্ব বাসস্থান ছিল। গালিল প্রদেশে তার প্রচার কার্যের কেন্দ্রস্থল ছিল এই কপরনাহুম। এই শহরেই তিনি প্রচুর কাজ করেছিলেন। তিনি শিষ্যদের মনোনয়ন করেছিলেন, লোকদেরকে শিক্ষা দিয়েছিলেন, প্রচুর লোককে সুস্থ করেছিলেন এবং এখান থেকেই তিনি জেরুজালেমে গিয়েছিলেন, যেখানে তিনি প্রচুর কষ্ট সহ্য করার পর ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন। মার্ক লিখিত সুসমাচার প্রকৃত যে ভাষায় লেখা হয়েছিল সেই ভাষায় কফরনাহুম কথাটির প্রকৃত অর্থ হল নহুমের গ্রাম। অনেক মানুষই বিশ্বাস করেন যে এই নহুম ভাওবাদী সেই কফরনাহুম শহর স্থাপন করেছিলেন এবং তার নামেই এই শহরের নাম রাখা হয়েছে। এখন আমরা যখন নহুম ভাওবাদীর উপদেশ প্রচার অধ্যয়ন করতে চলেছি, আমাদের প্রথমেই সেই নিনবী শহরের সম্পর্কে কিছু তথ্য জানার প্রয়োজন আছে। প্রত্নতত্ত্ববিদেরা তাদের খনন কার্যের উপর ভিত্তি করে আমাদেরকে বলেন যে নিনবী শহরের পতনের বিষয়ে নহুম ভাওবাদীর ভবিষ্যৎবাণী প্রকৃতই ভয়ঙ্কর প্রমাণিত হয়েছিল। তারা বলেন যে এই ঘটনা নহুম ভাওবাদী ঠিক যা ভবিষ্যৎবাণী করেছিলেন সেইভাবেই ঘটেছিল। আমি আগেই বলেছিলাম যে এই ভাওবাদীর বিষয়ে অধ্যয়নের সময় আমরা 4টি শহরের পতনের বিষয় দেখব। ঈশ্বরের লোকেরা উত্তর ও দক্ষিণ রাজ্যে বসবাস করতেন। উত্তর রাজ্যে ইসরায়েলের 10টি সম্প্রদায় এবং দক্ষিণ রাজ্যে 2টি সম্প্রদায় ছিল। উত্তর রাজ্যের রাজধানী ছিল সমরিয়া। জোনা ভাওবাদী নিনবী শহরের প্রচারের 60 বছর পর অসুরীয়দের হাতেই সমরিয়ার পতন হয়েছিল। দক্ষিণ রাজ্যের রাজধানী ছিল জেরুজালেম। ভাওবাদীদের বইগুলির বেশিরভাগ অংশ জুড়েই এই জেরুজালেমের পতন এবং এই পতনের পর বাবিলীয় বন্দিত্বের বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এই বইগুলিতে অন্য যে 2টি শহরের পতনের বিষয়ে লেখা দেখতে পাওয়া যায়, সেই 2টি শহর হল ঈশ্বরের লোকেদের শত্রুদের শহর। বাবিল দেশের রাজধানীর নামও ছিল বাবিল। এই বাবিল শহরের পতনের সেই মাদীয় পারস্য সাম্রাজ্যের কাছে ঘটেছিল। দানিয়েল ভাওবাদীর পুস্তকে আমরা এই বাবিল শহরের পতনের বিষয় দেখেছি। যাই হোক, অসুরীয়রা ছিল উত্তর ও দক্ষিণ রাজ্যের সবথেকে ভয়ঙ্কর শত্রু। আপনার নিশ্চয়ই মনে আছে যে অসুরীয়রা উত্তর রাজ্যকে জয় করার পর দক্ষিণ রাজ্যের দিকে ঘুরেছিল এবং জিহুদা পর্যন্ত এসেছিল। তারা সেই 46টি দেওয়াল দিয়ে ঘেরা শহর দখল করেছিল এবং প্রায় 2 লক্ষ লোককে বন্দী করে নিয়ে গেছিল এবং জেরুজালেমের দরজা পর্যন্ত উপস্থিত হয়েছিল। সেই সময় যিশয় ভাওবাদী একজন ভাওবাদী রূপে খুবই উজ্জ্বল হয়ে উঠেছিলেন। যিশয় ভাওবাদীর অলৌকিক প্রচার কার্যের কারণে সেই অসুরীয়রা জেরুজালেমের দরজা থেকেই ফিরে গেছিল। যিশয় পুস্তকটি অধ্যয়নের সময় আমি বলেছিলাম যে এই সময় যদি যিশয় ভাওবাদী না থাকতেন, তাহলে হয়তো উত্তর ও দক্ষিণ রাজ্য 2টি অসুরীয়দের হাতে ধ্বংস হতো। এখন সেই অসুরীয়দের রাজধানী নিনবী শহরের পতন খুবই উল্লেখযোগ্য একটি ঘটনা, কারণ ইহা ছিল তাদের সবথেকে ভয়ঙ্কর শত্রুর রাজধানী। নহুম শব্দটির প্রকৃত অর্থ হল সান্ত্বনায় পূর্ণ। নহুম ভাওবাদীর প্রচারকেও বলা যায় সান্ত্বনার উপদেশ। এখন প্রশ্ন হল, এই রকম একটা ভয়ঙ্কর শেষ বিচার সংক্রান্ত প্রচারকে কিভাবে সান্ত্বনার উপদেশ বলা যায়? এই বিষয়ে একটি চিন্তা করুন। মনে করুন আপনি একজন জিহুদি এবং হিটলার যখন ইউরোপ জয় মত্ত, সেই সময় আপনি সেখানে কোনো একটি শহরে আছেন এবং সর্বদা মনে করছেন যে কোনো সময় হিটলারের সৈন্যবাহিনী আপনার শহর দখল করবে এবং আপনাকে কোনো মৃত্যু শিবিরে পাঠিয়ে দেবে, যেখানে আপনাকে নৃশংসভাবে হত্যা করা হবে। এই সময় যদি আপনি শুনতে পান যে জার্মানের তৎকালীন রাজধানী বার্লিন শহর ধ্বংস হয়েছে, তখন একজন জিহুদি রূপে আপনি কি খুশি হবেন না? এই অর্থেই সেই দক্ষিণ রাজ্যের লোকেদের কাছে নিনবী শহরের পতন একটা খুশির খবর স্বরূপ ছিল। তাদেরকে এই সংবাদ সান্ত্বনা দান করেছিল। নহুম ভাওবাদী যখন এই প্রচার করছিলেন, তখন নিনবী শহর ধ্বংস হওয়ার কোনো চিহ্নই ছিল না। সুতরাং সেই জিহুদিদেরকে এই সংবাদ বিশ্বাস করতে হয়েছিল। এই সংবাদ তারা প্রকৃতপক্ষেই বিশ্বাস করতে চেয়েছিল। নহুম ভাওবাদী তাদেরকে বলেছিলেন
অশূরীয়দেরকে আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা আর কোনোদিনই জেরুসালেমের দিকে আসতে পারবে না। তাদের শেষ বিচার আসন্ন। নিনবী শহরের পতন হতে চলেছে। নহুম ভাওবাদী তার পুস্তকের 2 অধ্যায় নিনবী পতনের বিবরণ দিয়েছেন। যখন আপনি এই 2 অধ্যায়টি পড়বেন, তখন সেই ধ্বংসের একটা চিত্র আপনি সেখানে দেখতে পাবেন। নহুম ভাওবাদী শত্রু সৈন্যদের পোশাকের রং এবং তাদের ঢালে যে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছিল সেই বিষয়ে ব্যাখ্যা করেছেন। তিনি এত স্পষ্টভাবে এই বিবরণ দিয়েছেন যে আপনি সেই যুদ্ধের শব্দ শুনতে পাবেন। তিনি তার এই প্রচারের মধ্যে দিয়ে জিহুদার মানুষদের কাছে প্রকৃতই সান্ত্বনা স্বরূপ হয়েছিলেন। আজকের মতো আমাকে এখানেই থামতে হবে, কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে আসুন আমরা দেখি এই ভবিষ্যৎবাণী থেকে আধ্যাত্মিক আবেদনরূপে আমরা কি দেখতে পাই। আমি এখানে 2টি বিষয়ের কথা বলবো। প্রথমত, আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করতে পারি। এই ভাববাণী আবার প্রমাণ করে যে ঈশ্বরের বাক্য বিশ্বাসযোগ্য, কারণ ইহা সত্য। অতএব ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে আমরা যখন আমাদের পাপ স্বীকার করি, তখন তিনি আমাদের সমস্ত পাপ থেকে সূচি করবেন, আমাদের অপরাধ মার্জনা করবেন। আর অশূরীয়রা যখন পাপ স্বীকার করেছিল, তিনি তাদের ক্ষমা করেছিলেন। কিন্তু যখনই আবার তারা পাপের পথে গেছিল, নহুম ভাওবাদী তাদের বিচারের সময় ভবিষ্যৎবাণী করেছিলেন। দ্বিতীয়টি হল, বাইবেল বলে পাপের বেতন মৃত্যু। যদি আপনি পাপে জীবিত থাকেন, তাহলে ভাববেন না যে ঈশ্বর দেখছেন না বা তিনি গুরুত্ব দিচ্ছেন না। পাপের বেতন মৃত্যু, এই বিষয়টাই আমরা নহুম ভাওবাদীর ভবিষ্যৎবাণীতে দেখতে পাই। কিন্তু নতুন নিয়মে রোমীয় পুস্তকের 6 অধ্যায় 23 পদে লেখা আছে, পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। আপনি কি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে এই অনন্ত জীবন লাভ করেছেন? তিনি আপনার পাপের জন্য এই মূল্য দিয়েছেন যেন আপনি তাঁর এই উপহার গ্রহণ করতে পারেন। এই অনুষ্ঠানে এখন আমরা নহুম ভাওবাদী পুস্তক অধ্যয়ন করছি। ইহার প্রথম অধ্যায়ে নিনবীর উপর শেষ বিচারের ঘোষণা দেখতে পাই। দ্বিতীয় অধ্যায়ে এই বিচারের বিবরণ দেখতে পাই এবং তৃতীয় অধ্যায়ে এই বিচারের পক্ষে সমর্থন দেখতে পাই। এই পুস্তকের প্রথম অধ্যায়ে যখন আপনি শুনবেন যে নিনবী শহরের পতন হতে চলেছে, তখন প্রথমেই আপনার নিনবী শহরটা সম্পর্কে জানতে ইচ্ছা করবে। দানিয়েল ভাওবাদীর পুস্তকটি অধ্যয়নের সময় আমি আপনাকে বাবিল শহরের একটা বিবরণ দিয়েছিলাম, যেখানে দানিয়েল ভাওবাদী তার প্রচার কাজ করেছিলেন। এখন আসুন দেখি এই নিনবী শহর সম্পর্কে পণ্ডিত ব্যক্তিরা কি বিবরণ দেন, এবং ইহা এই পুস্তকের মূল বক্তব্য বুঝতে আমাদের প্রকৃতই সাহায্য করবে। তারা বলেন, নহুম ভাওবাদীর সময় নিনবী শহরকে সমস্ত পৃথিবীর রানী শহর বলা হতো। তাদের ক্ষমতা এবং বর্বরতার চিন্তার অতীত ছিল। যুদ্ধে তারা অপ্রতিরোধ্য ছিল। পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে সম্পদ সংগ্রহ করে এখানে আনা হতো। নহুম ভাওবাদী এই শহরকে গর্জনকারী সিংহের সঙ্গে তুলনা করেছেন, যাকে অন্যান্য জাতির রক্ত পান করানো হতো। সমস্ত নিনবী শহরটা 30 মাইল লম্বা এবং 10 মাইল চওড়া ছিল। 5টি দেওয়াল দিয়ে সমস্ত শহরটাকে সুরক্ষিত করা হয়েছিল। এই দেওয়ালগুলি সমস্ত বন্দীদেরকে দিয়ে জোর করে তৈরি করানো হয়েছিল। এই শহরের লোকসংখ্যা 10 থেকে 20 লক্ষের মধ্যে ছিল। প্রকৃত নিনবী শহরটা 5 কিলোমিটার লম্বা, 2 কিলোমিটার চওড়া এবং 36 মিটার উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল, এবং এই প্রাচীরটার উপর দিয়ে একসঙ্গে 4টি ঘোড়ায় টানা রথ পাশাপাশি যেতে পারত। এই রকম একটি শহরের পতনের কথাই নহুম ভাওবাদী প্রচার করেছিলেন। এই নিনবী শহরের পতন জিহুদার দক্ষিণ রাজ্যের লোকেদের কাছে প্রকৃতই সুসংবাদ স্বরূপ ছিল। নহুম ভাওবাদী তাদেরকে বলেছিলেন যে অশূরীয়দেরকে আর ভয় করার প্রয়োজন নেই। তার এই ভবিষ্যৎবাণীর জন্যে জিহুদার লোকেরা অশূরীয় ভীতি থেকে মুক্ত হতে পেরেছিল। অশূরীয় রাজার উদ্দেশ্যেও নহুম ভাওবাদী প্রচার করেছিলেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেছিলেন, ঈশ্বর তোমাদের সমস্ত মন্দ কার্যকলাপের সমাপ্তি ঘোষণা করেছেন, কারণ তোমরা পাপে সম্পূর্ণ ডুবে আছো। নহুম ভাওবাদী পুস্তকের 3 অধ্যায়ে যখন নিনবীর উপরে শেষ বিচারের পক্ষ সমর্থন করেছেন, তিনি কারণস্বরূপ অনেক কিছু বলেছেন। এই নিনবীবাসীদের নিষ্ঠুরতা, বর্বরতা প্রকৃতই অবর্ণনীয় ছিল। প্রত্নতত্ত্ববিদেরাও এই বিষয়টি সমর্থন করেছেন। ঈশ্বর যখন সেই কনান দেশে যে সমস্ত জাতি বাস করত, তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের আদেশ দিয়েছিলেন, তার কারণ ছিল তারা পাপে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছিল।
তাদের পাপের ঘড়া পরিপূর্ণ হয়েছিল এবং ঈশ্বর তাদেরকে আর সহ্য করতে পারছিলেন না। সেই জন্য তিনি তাদের সমূলে বিনষ্ট করার আদেশ দিয়েছিলেন। অসুরীয়দের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি অসুরীয়দের নৃশংসতার বিবরণ দিয়ে বলেছেন, অসুরীয়দের নীতি ছিল তারা বিজিত লোকদের নিজেদের দেশে বন্দী করে নিয়ে যেত এবং তাদের মন থেকে জাতীয়তাবাদ সম্পূর্ণ ধ্বংস করার চেষ্টা করত। তারা যুদ্ধে পারদর্শী ছিল এবং যে সমস্ত দেশ তারা জয় করত তাদের সর্বস্ব লুণ্ঠন করত। তাদের রাজধানী এই অন্যদের থেকে লুট করা সম্পত্তিতেই গড়ে উঠেছিল। তারা প্রচণ্ড নৃশংস ছিল। তারা বন্দীদের জীবিত অবস্থাতেই তাদের গায়ের চামড়া তুলে নিত, হাত পা কান নাক কেটে নিত, চোখ তুলে নিত। তারা মানুষের মাথার খুলি জমিয়ে স্তূপাকার করত। এই সমস্ত কিছুই তারা বন্দীদের ভয় দেখানোর জন্য করত। তারা প্রকৃতই বর্বর নৃশংস প্রকৃতির ছিল। নহূম ভাবাদীর পুস্তকের প্রথম অধ্যায়ের 2 থেকে 8 পদে নিনবী শহরের পতনের বিষয়ের সাথে আরেকটি বিষয় দেখতে পাওয়া যায়। নহূম ভাবাদীর প্রচার থেকে আমরা প্রকৃতই ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয় জানতে পারি। ঈশ্বর কি আবেগপ্রবণ? আর যদি তিনি আবেগপ্রবণও হন, তাহলে তার মধ্যে কি একের অধিক আবেগ আছে? আজকের দিনে আমরা ঈশ্বরকে প্রেমময় রূপে দেখতেই ভালোবাসি। কারণ যদি ঈশ্বর প্রেমময় হন, তাহলে তিনি আমাদের প্রতি সর্বদা উত্তম কাজই করবেন। কিন্তু যখন আমরা ঈশ্বরের ক্রোধের বিষয় শুনি, তখন প্রকৃতই অস্বস্তি অনুভব করি। আমরা তার ন্যায়পরায়ণতা, ধার্মিকতা, পবিত্রতার কথা শুনতে চাই না, কারণ আমাদের তা অস্বস্তিতে ফেলে। কিন্তু পবিত্র শাস্ত্র বলে ঈশ্বরের আবেগপ্রবণতা হল মেঘধনুর মতো। ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যে একটি নয়, বিভিন্ন রং আছে। পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বর হলেন আবেগপ্রবণ, কিন্তু তাঁর আবেগে শুধু ভালোবাসাই নেই, সেখানে ক্রোধও আছে। নহূম ভাববাদী তার প্রচারে ঈশ্বরকে প্রেমময় পিতারূপে প্রকাশ করেছেন। তিনি সমস্যার সময়েও ঈশ্বরের কাছেই যেতে বলেছেন। তিনি বলেছেন ঈশ্বর একজন প্রেমময় পিতা এবং যারা তাকে জানে তিনিও তাদেরকে জানেন, কিন্তু ইহা তার চারিত্রিক বৈশিষ্ট্যের একটা অংশ মাত্র। তিনি একজন ন্যায়পরায়ণ ও পবিত্র বিচারক। তিনি যাদেরকে ভালোবাসেন তাদের উপর যারা অত্যাচার করে তিনি তাদের ধ্বংসও করে দেন। তাঁর ক্রোধ আগুনের মতো এবং যখন ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হয় তখন তার ক্ষমতা অবিশ্বাস্য হয়ে ওঠে। ঈশ্বরের ক্রোধ যখন এই পরিস্থিতিতে পৌঁছায় তখন তিনি আর পেছন ফিরে দেখেন না। নহূম ভাববাদী ঈশ্বরের এই ক্রোধকে মহাজ্বর বা ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছেন। প্রথম অধ্যায়ে আমরা এই বিষয়টাই দেখতে পাই। দ্বিতীয় অধ্যায়ে নিনবী শহরের পতনের বিবরণ দেওয়া হয়েছে। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, প্রাসাদ বিলীন হইল, নিনবী বিবস্ত্রা হইয়াছে, নিতা হইতেছে, সকলে পলায়ন করিতেছে, আর হৃদয় গলিত জানুতে জানুতে ঠেকাঠেকি হইল, এবং সকলের কোটি দেশে অঙ্গগ্রহ ও মনুষ্যমাত্রের মুখ কালিমাযুক্ত। তারপর 3 অধ্যায়ে নহূম ভাববাদী এই পতনের কারণ ব্যাখ্যা করেছেন। ঈশ্বর কেন এই নিনবী শহর ধ্বংস করেছিলেন তার কারণস্বরূপ নহূম ভাববাদী বলেছেন, ধিক ওই রক্তপাতী নগরকে, সে একেবারে মিথ্যায় ও দৌরাত্রে পরিপূর্ণ, লুট ছাড়ে না। কষার শব্দ, ঘূর্ণয়মান চক্রের শব্দ, প্লবমান অশ্ব ও লম্ফমান রথ, অশ্বারোহী যোদ্ধা, চাকচিক্যশালী খড়গ, বজ্রতুল্য বর্ষা, নিহতগণের রাশি ও মৃতদের ঢিবি, সবসমূহের শেষ নাই। উহাদের সবের উপরে লোকে উছট খায়। ইহার কারণ সেই পরমাসুন্দরী বেশ্যার বেশ্যাক্রিয়ার বাহুল্য, সেই প্রধান মায়াবিনী আপন বেশ্যাক্রিয়াতে জাতিদিগকে ও আপন মায়াতে গোষ্ঠীদিগকে বিক্রয় করে। এখানে তিনি জিহুদার কথাই বলেছেন, যাদের 2 লক্ষ লোককে অসুরিয়ারা বন্দী করে নিয়ে গেছিল। তোমরা তোমাদের স্ত্রী ও সন্তানদের খাওয়াবার জন্য শত্রুদের ধ্বংস করেছিলে। ইয়া হয়তো নিনবী শহরের পতনের একটা কারণ। লেখা আছে, যাহারা তোমার বার্তা শুনিবে তাহারা তোমার উপরে হাততালি দেবে, কেননা তোমার হিংসা কাহার উপরে না অবিরত রহিয়াছে। সেই অসুরীয় বাহিনীর হাতে অত্যাচারিত হয়নি এমন কোনো মানুষ সেই সময় খুঁজে পাওয়া কষ্টকর ছিল। নিনবী শহরের পতন সংক্রান্ত এই ঘোষণা, ব্যাখ্যা এবং কারণ দর্শানোর মধ্যে দিয়ে আমরা কি কোনো ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন দেখতে পাই? এই ভবিষ্যৎবাণী আমাদেরকে কি কিছু বলে? আমার মনে হয় ইহা বলে। ইহা আমাদেরকে ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত সত্যের বিষয় বলে। এখান থেকে আমরা প্রকৃতই ঈশ্বরের ক্রোধ সম্পর্কে জানতে পারি। ইব্রিয় ভাষায় ঈশ্বরের ক্রোধকে খুবই আকর্ষণীয় একটি শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়, যার অর্থ হল পার হওয়া। ইয়া কিছুটা নদী পার হওয়ার মতো বোঝায়। এই শব্দটি যা বলতে চায় তা হল ঈশ্বর মঙ্গলময় এবং প্রেমময়,
আর এইভাবেই তিনি নিজেকে প্রকাশ করতে চান। যাই হোক, সেই অসুরীয়দের পাপ, অন্যায়, অত্যাচার, নৃশংসতা পবিত্র ন্যায়পরায়ণ ঈশ্বর ততক্ষণ পর্যন্ত সহ্য করতে পারেন যতক্ষণ না তিনি একজন প্রেমময় পিতার চরিত্র থেকে পার হয়ে এসে একজন ন্যায়পরায়ণ বিচারকে পরিণত হন। আর যখন তিনি ইহা করেন, তখন তার এই পার হওয়ার ঘটনা তিনি ক্রোধের মধ্যে দিয়ে প্রকাশ করেন। ঈশ্বর একবার যখন তাঁর প্রেমময় চরিত্র পার হয়ে আসেন, তারপর যতক্ষণ না তিনি তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত শান্ত হন না। এই বিষয়টিকে এইভাবে লক্ষ্য করুন, ঈশ্বর তাঁর লোকেদেরকে ভালোবাসেন। তাকে যারা জানে তিনি তাদেরকে ভালোবাসেন, তার মনোনীতদেরকে তিনি ভালোবাসেন। কিন্তু যখন কেউ তার ভালোবাসার বিষয়কে ধ্বংস করতে চায়, তখন তিনি তার প্রেমময় পিতার রূপ পার হয়ে অবিরত তার ক্রোধ প্রকাশ করতে থাকেন। আর ততক্ষণ পর্যন্ত তিনি ক্রোধ প্রকাশ করেন যতক্ষণ না তার ভালোবাসার বিষয়কে যারা ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে তিনি সমূলে ধ্বংস না করে দেন। এই বিষয়টিকে এক অর্থে ঈশ্বরের ক্রোধের সংজ্ঞা বলা যেতে পারে। ঈশ্বরের চরিত্রের এই পার হওয়ার প্রসঙ্গে ঈশ্বরের ক্রোধের এই সংজ্ঞাগুলির বিষয়ে একটু চিন্তা করুন। ঈশ্বরের ক্রোধ হল অপবিত্রতার বিপক্ষে পবিত্রতার চিরস্থায়ী সামঞ্জস্যপূর্ণ ব্যবহার। ঈশ্বরের ক্রোধ হল একজন প্রেমময় পিতার চিরস্থায়ী সামঞ্জস্যপূর্ণ ব্যবহার, যা তার ভালোবাসার পাত্রের ধ্বংসকারীদের সঙ্গে তিনি করে থাকেন। ঈশ্বরের ক্রোধ হল অপবিত্রতার প্রতি সম্পূর্ণ পবিত্রতার সমূলে ধ্বংসকারী প্রতিক্রিয়া, এবং ঈশ্বরের ক্রোধ হল একজন প্রেমময় ঈশ্বরের সমূলে বিনষ্টকারী প্রতিক্রিয়া, যা তিনি তাঁর ভালোবাসার পাত্রের প্রতি যারা ধ্বংসকারী মনোভাব দেখায় তাদের প্রতি প্রকাশ করে থাকেন। একজন পিতার একমাত্র সন্তানকে, যাকে তিনি খুবই ভালোবাসতেন, তাকে একজন হত্যা করেছিল। যদিও সেই পিতা শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন, কিন্তু যখন সেই হত্যাকারীকে তার সামনে আনা হয়েছিল, তিনি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন যে তাকে সামলানোর জন্য 10 জন শক্তসমর্থ লোকের প্রয়োজন হয়েছিল। হিটলারের নাৎসি বাহিনী যখন একের পর এক দেশের উপর অত্যাচার করছিল, তাদের ভালোবাসার বিষয়গুলিকে ধ্বংস করছিল, তখন মিত্রশক্তির উদ্ভব হয়েছিল। আর যদি এই মিত্রশক্তির উদ্ভব না হতো, তাহলে আজকের দিনে পৃথিবীতে আর একটাও জিহুদি জীবিত থাকত না। অসুরীয় ও বাবিলীয় বন্দিত্বেও এই একই ঘটনা ঘটেছিল। তারা ঈশ্বরের ভালোবাসার পাত্র, তার মনোনীত সেই জিহুদা জাতির উপর অত্যাচার করেছিল। সেই নাৎসি বাহিনীর ক্ষেত্রেও ঈশ্বর তার প্রেমময় চরিত্র পার হয়ে তার ক্রোধ প্রকাশ করেছিলেন, এবং সেই বাহিনীর সমূলে ধ্বংস হয়েছিল। এদের ক্ষেত্রেও ঈশ্বর তাদের সমূলে বিনষ্ট করা পর্যন্ত তার ক্রোধের প্রকাশ করেছেন। নৌম ভাওবাদীর পুস্তক আমাদের কাছে এইভাবেই ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলে। ঈশ্বর প্রকৃতই প্রেমময়, কিন্তু যখন অধার্মিকতা, অন্যায়, পাপের ঘোড়া পূর্ণ হয়, তখন তিনি তার চরিত্রের অন্যদিকে পার হয়ে আসেন এবং তার ক্রোধ প্রকাশ করেন। নৌমের পুস্তক আমাদেরকে বলে যে ঈশ্বরের ক্রোধ কতটা ভয়ঙ্কর, বিনাশকারী হতে পারে। ইহা দেখায় যে ঈশ্বরের ভালোবাসার পাত্রের যারা ধ্বংস চিন্তা করে, তাদের প্রতি ঈশ্বরের ক্রোধ কতটা ভয়ঙ্কর হতে পারে। নৌম ভাওবাদীর ভবিষ্যৎবাণীতে এই বিষয়টার উপরেই জোর দেওয়া হয়েছে। নৌম ভাওবাদীর সময় নিনবী শহর ছিল পৃথিবীর মধ্যে সবথেকে ক্ষমতাশালী শহরগুলির অন্যতম। অসুরিয়ারা সেই ইসরায়েলীদের উপর অত্যাচার করে প্রকৃতই ভুল করেছিল। এই শহরটা নৌম ভাওবাদী ঠিক যেমন ভবিষ্যৎবাণী করেছিলেন সেইভাবেই সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছিল। তাদের নৃশংসতা, বর্বরতা এবং অহংকার তাদের উপর ঈশ্বরের ক্রোধ নামিয়ে এনেছিল। প্রিয় শ্রোতা, ঈশ্বরের বাক্য সর্বদা সত্য। আপনিও ঈশ্বরের ভালোবাসা বা ঈশ্বরের ক্রোধের অভিজ্ঞতা লাভ করতে পারেন। তার বাক্য আমাদের বলে যে ঈশ্বর প্রেমময়, এবং তার ইচ্ছা এই যেন প্রত্যেকে তার কাছে আসে এবং তার ভালোবাসার অভিজ্ঞতা লাভ করে। কিন্তু যারা তার উপহার প্রত্যাখ্যান করে তারা বিচারিত হবে। লেখা আছে, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আগামী দিন আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।